মুহররম মাসের তাৎপর্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন عن حفصة رضي الله عنها قالت أربع لم تكن يدعوهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتان قبل الفجر মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূলের বিবিজান বলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয়কে চারটা আমলকে কখনো পরিত্যাগ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমলকে কখনো ছাড়েন নাই। এই চারটা আমল সব সময় করতেন, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। ভাই, সুন্নতে মুআক্কাদা। এই চারটা আমলের মধ্যে আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন চারটা আমলের মধ্যে এক নম্বর আমলের নাম হলো মুহররম মাসের রোজা, অর্থাৎ আশুরার রোজা। আমরা 10 মুহররম যে রোজা রাখবো, এই রোজাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। চারটা আমলের মধ্যে এক নম্বর আমল হলো মুহররম মাসের 10 তারিখে যে আমল, যে রোজাটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা কখনো বাদ দেন নাই। জীবদ্দশায় যখন থেকে এই রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার ভালো করে শুনুন, অন্তরের কান লাগায়া শুনুন। বয়ান শুনবো, আমল করার উদ্দেশ্যে শুনবো। বয়ান আমরা সবাই জানি, কিন্তু আমাদের কারোর মধ্যে আমল নাই। মুসলমান বয়ান শুনতে হবে, আমল করতে হবে। আজকে বক্তার অভাব নাই, আজকে পীরের অভাব নাই, আজকে আমলের বড় অভাব। ঠিক কিনা জোরে বলুন। মুহতারাম হাজিরিন, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা হলো এক নম্বর আমল হলো আল্লাহ রাসূল আশুরা রোজা সর্বদা রাখতেন। দ্বিতীয় আমলের নাম হলো ওয়াল আশরু, জিলহজ্জা মাসের 10 তারিখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অতি দয়া করে, অতি মায়া করে সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে সুন্দর একটি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে মুহররম মাস অর্থাৎ আশুরা এর গুরুত্ব ও ফজিলত, তাৎপর্য। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এবং হাদিসের বাণীকে সঠিকভাবে বলার তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, আমাদের বর্তমানে যে মাসটি চলতেছে, এই মাসের নাম হলো কি মাস? কথা বলেন। মুহররম মাস। কি মাস? মুহররম মাস। অনেক ফজিলত
ফজিলতপূর্ণ মাস, অনেক বরকতময় মাস। আসুন এই মাস সম্পর্কে, আশুরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই মাস সমূহের গণনা, ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে, আল্লাহ তাআলার নিকট 12 মাস। কয়টি মাস? 12টি মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই 12 মাসের গণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে 12 মাসের গণনা শুরু হয়েছে। লাউহে মাহফুজের মধ্যে এই 12টি মাস লিপিবদ্ধ করা হয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে মর্যাদাপূর্ণ করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন 4টি মাসের। তো এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা আমরা কোথায় থেকে পাবো? এই কথাটা কোরআনের মধ্যে নাই। বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 3907 নম্বর হাদিসের বর্ণনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 12টি মাস লিপিবদ্ধ করেছেন, এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন। এই 4টি মাসের মধ্যে লাগাতার হলো 3টি মাস। কয়টি মাস? লাগাতার 3টি, ধারাবাহিক 3টি। এই 3টি হলো জিলহজ্জা, জিলকাদ, মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম। আরেকটা মাস হলো রজব মাস। কোন মাস? রজব মাস। রজব মাস আসলে আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা বরকতের দোয়া করি রজব মাসে। তো এখন একটা প্রশ্ন হলো, বুঝলাম, আমরা বুঝতে পারলাম 4টা মাস সম্মানিত, মর্যাদাপূর্ণ, তার মানে কি রমজান মাস কি মর্যাদাপূর্ণ নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের হিসাব হলো আলাদা। রমজান মাস তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস। রমজান মাস সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। ওই মাসের হিসাব কি আলাদা। তো 4টা মাস সম্মানিত। এই 4টা মাসের মধ্যে একটা মাস আছে মুহররম মাস। তো কথা হলো, এই মুহররম মাসের তাৎপর্য কি? এই মুহররম মাসের তাৎপর্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن حفصة رضي الله عنها قالت أربع لم تكن يدعوهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتان قبل الفجر। মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূলের বিবিজান বলেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয়কে, 4টা আমলকে কখনো পরিত্যাগ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চারটা আমলকে কখনো ছাড়েন নাই। এই চারটা আমল সব সময় করতেন, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। ভাই, সুন্নতে মুআক্কাদা। এই চারটা আমলের মধ্যে আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চারটা আমলের মধ্যে এক নম্বর আমলের নাম হলো মুহররম মাসের রোজা, অর্থাৎ আশুরার রোজা। আমরা 10 মুহররম যে রোজা রাখবো, এই রোজাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। চারটা আমলের মধ্যে এক নম্বর আমল হলো মুহররম মাসের 10 তারিখে যে আমল, যে রোজাটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা কখনো বাদ দেন নাই। জীবদ্দশায় যখন থেকে এই রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার ভালো করে শুনুন, অন্তরের কান লাগায়া শুনুন। বয়ান শুনবো, আমল করার উদ্দেশ্যে শুনবো। বয়ান আমরা সবাই জানি, কিন্তু আমাদের কারোর মধ্যে আমল নাই। মুসলমান বয়ান শুনতে হবে, আমল করতে হবে। আজকে বক্তার অভাব নাই, আজকে পীরের অভাব নাই, আজকে আমলের বড় অভাব, ঠিক কিনা জোরে বলুন। মুহতারাম হাজিরিন, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা হলো এক নম্বর আমল হলো আল্লাহ রাসূল আশুরা রোজা সর্বদা রাখতেন। দ্বিতীয় আমলের নাম হলো ওয়াল আশরু, জিলহজ্জা মাসের 10 তারিখ, জিলহজ্জা মাসে যে রোজা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটাও আল্লাহর রাসূল লাগাতার 10 দিন আল্লাহর রাসূল রোজা রাখতেন। কতদিন? জিলহজ্জা মাসের টানা 10টা দিন আল্লাহর রাসূল রোজা রাখতেন। এই রোজাগুলা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। মুহতারাম হাজিরিন, দুইটা বিষয় চলে গেল। একটা হলো আশুরা রোজা, 2 নম্বর হলো মুহররম মাসের, 2 নম্বর হলো জিলহজ্জা মাসের 10 দিনের রোজা। এবার আসুন 3 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে বিষয়টা হলো, সেইটা হলো প্রতি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রোজা রাখতেন। যে রোজাকে আমরা বলি আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? আইয়ামে বীজের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতি মাসে 3টা দিন রোজা রাখতেন। এই রোজাটাও আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার, 4 নম্বর যে বিষয়টা সবাই মনোযোগ দিয়ে শোনেন। আজকে তো আমরা কি করি, আল্লাহ পাক আমাদেরকে যে বিধান দান করেছেন, আমরা বিধানের মধ্যে কমতি করি। বিশাল বড় একটা হাদিস আছে, বিশাল বড় একটা হাদিস আছে। হাদিসের মধ্যে এক সাহাবী আল্লাহ রাসূলকে অনেক প্রশ্ন করলেন। শেষ পর্যন্ত পুরো হাদিস বলার আমার সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন আমলের কথা। শেষ পর্যন্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কয়টা আমলের কথা বলেছেন, আমি তার থেকে কমও করব না, আমি বৃদ্ধ করব না। আল্লাহ রাসূল বলে, লা ইন সাদাকা, লোকটি যদি লোকটির কথায় সত্যবাদী হয়ে থাকে, লা ইয়াদখুলান্নাল জান্নাহ, লোকটা অবশ্যই আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য 4 নম্বরে যে বিষয়টা বলবো, বিষয়টার দিকে সবাই লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বিষয় যেটা কখনো ছাড়েন না, সেটা হলো রাকাতানে ক্বাবলাল ফজর। ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, আসেনি? 2 রাকাত সুন্নাত আসেনি? কথা বলেন, জোরে কথা বলেন, আসেনি? ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে,
এই 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আর আমরা কি করতেছি? ও মুসলমান, যদি জান্নাত পেতে চাও, মুসলমান যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, মুসলমান আসো আসো হিজবুল্লাহর পথে আসো। বান্দা যদি হিজবুল্লাহর পথে আসো, আল্লাহ পাক সুসংবাদ জানিয়ে দিয়েছেন উলাইকা হিজবুল্লাহ, যে দলটা হবে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যেই দলটা হবে হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দল, ওই দলটা হবে সফল কাম, ওই দলটা হবে কামিয়াব, ওই দলটাই হবে জান্নাত। মুহতারাম হাজিরিন, আর যে আল্লাহ পাকের বিধানকে মানবে না, ওই দলটার নাম হবে হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর যে দলটা হবে হিজবুশ শাইতানের দল, ওই দলটা হবে ক্ষতিগ্রস্ত, ওই দলটা হবে জাহান্নামী। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমল করে আল্লাহর ওলি হইতে হবে। আল্লাহর ওলি হইলে আল্লাহ পাক আমার অভিভাবক হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, এবার আসুন আশুরার দিনের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে একটা হাদিস বলবো। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ্জা এই দিনে রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ রব্বুল আলামিন মোচন করে দিবেন। মুহতারাম হাজিরিন, পরের অংশের মধ্যে আল্লাহ রাসূল দেখেন কি বলেন, ফাসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আর যে বান্দা আশুরার দিন রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী এই আশুরার দিনের রোজাটা ওই বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে রব্বুল আলামিন মোচন করে দিবেন। মুহতারাম হাজিরিন, এজন্য বয়ান করলাম, বক্তাকেও আমল করতে হবে, শ্রোতাকেও আমল করতে হবে। আমি বয়ান করলাম কিন্তু আপনারা আমল করলেন না, এই বয়ানের দ্বারা কোনো ফায়দা নাই। কারণ বর্তমানে বয়ানের অভাব নাই। বয়ান বর্তমানে তাবলীগের বয়ান, জুমআর বয়ান, ওয়াজ মাহফিলের বয়ান, কিন্তু আমলের কোনো খবর নাই। ফজরের সময় মসজিদ খালি পড়ে থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে পরিমাণ আলোচনা করলাম, আমি এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।